আপনারা মনে করছেন বেঈমান কাফেররা কি মেহনত করেছে? পৃথিবীর বিজ্ঞান যতগুলো কথা লিখেছে, স্কুলে আমাদের বাচ্চারা যে ইতিহাস পড়ছে, বিজ্ঞান পড়ছে, পুরোটাই কোরআনের বিরুদ্ধে তারা ছেপেছে। যটা লিখেছে কোরআনের বিপক্ষে লিখেছে। যদি কোনো বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন বলে দিচ্ছি, সূরা ইয়াসিন কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। বিজ্ঞান বলে দিলে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। বলেছে না বলেনি? যারা বাচ্চা আছেন স্কুলে পরীক্ষা দিলে আপনাকে মিথ্যা লিখতে হয়, কোরআনের বিরুদ্ধে লিখতে হয়। মুসলিম ছেলে মুসলিম মেয়ে স্কুলে পড়ে, তাকে মিথ্যা কথা লিখতে হয়, তা না হলে সে ফেল করবে। সে যদি লিখে দেয় পৃথিবীটা দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লুটো সবাই তার চারিদিকে ঘুরছে, এটা লিখে দিলে বাচ্চাটা ফেল করে যাবে, নম্বর কাটা যাবে। কেন? বেঈমান কাফেররা লিখেছে, তারা সিলেক্ট করেছে। যদি বলেন বিজ্ঞান তো ঠিকই বলছে, তোমার বিজ্ঞান শুনেলেন? বিজ্ঞানের স্টুডেন্টরা বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। তার একটা প্রুফ আমি এক সপ্তাহ আগেকার দিয়ে দিচ্ছি। আপনারা দেখেছেন রেডিও আবহাওয়া দপ্তর দিল আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটা ঝড় আঘাত হানতে দিয়েছে, আঘাত হানবে, বৃষ্টি হবে এই জেলায়। বৃষ্টি হয়েছে না চলে গেছে? চলে গেছে, মালটা নাই। তাইলে বিজ্ঞানের কথা সত্য না আল্লাহর হুকুমটা সত্য? আল্লাহর হুকুম সত্য। চলুন আরো বলে দিই। আমি যখন স্কুলে পড়েছি, আমার সাথী বয়স যাদের হবে 38-40 যাদের বয়স হবে, আমরা স্কুলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। অনেকজন পড়েছেন না পড়েননি? এ কথা বলবেন, পড়েছেন না পড়েননি? পৃথিবীটা কমলা লেবুর মতো। পরবর্তী বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। ভোট হলো বৈজ্ঞানিকদের, বৈজ্ঞানিকরা ভোটে জিতে গেল না, এদেরটাই সাকসেসফুল। এই পৃথিবীটা গোল, আপনি চলে যান, আমি মারা যেতে পারি। 10 বছর পরে কিছু বৈজ্ঞানিক বেরিয়ে বলবে, এখন বর্তমানে কিছু পৃথিবীর বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল নয়, ডিম্বাকৃতির ডিমের মতন। এদেরটা এখনো সাকসেসফুল নয়। এদের দল যেদিনে ভারী হবে সেদিনে বলবে না, পৃথিবীটা গোল ফুটবলের মতো নয়, ডিম্বাকৃতি। নাইলে অবাক লাগে, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। বইয়ে লেখা আছে না নাই? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে হলো বলতে পারবেন? আন্দাজে আটকালে একটা অনুমান করে বলা হয়েছে, মিটার নিয়ে কেউ মাপতে যায়নি। বড় কষ্ট লাগে। কোরআন বলছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আর কোরআনের এই তাফসীর থেকে, এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্য নিজের রাস্তায় চলছে। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে সংঘর্ষ করাবো, মুখোমুখি টক্কর লাগাবো। এইখান থেকে প্রমাণ পাওয়া যায় চন্দ্র আর সূর্য নিজের রাস্তায় চলছে। যদি বলেন কোরআনে কোথায় আছে যে পৃথিবী আল্লাহ দাঁড় করিয়েছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জমিন ছুটে বেড়াবার কারণে এই পৃথিবীর মধ্যেখানে পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। তাফসীরে যাবেন, ব্যাখ্যা বিশ্লেষণ আপনার বিরুদ্ধে লেখা হয়েছে, বিপক্ষে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যখন টক্কর হয়ে যাবে কি হবে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে ছুটাছুটি লাগাবে আর বলবে কোথায় পালালে বাঁচি। কোরআন বলছে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, মানুষ খালি পালাবার চেষ্টা করু, পালাতে পারবে না। সকলকে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ দাঁড় করাবেন সকলকে, আর আল্লাহর সামনে সবাই দণ্ডায়মান হবে। সে নাস্তিক আর আস্তিক, বেঈমান আর কাফের, যেই থাকবে পৃথিবীর মানুষ সবাইকে আল্লাহর সামনে, ইমানদার মুমিন বেঈমান কাফের নাস্তিক আস্তিক সকলকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন কাতারে কাতারে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। কোরআনে আল্লাহ বললেন, হে আমার নবী, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আমি পৃথিবীটাকে রঙিন পশমের মতো
পাহাড় আর পর্বতগুলো ধুলি কোনার মতো উঠবে, সমুদ্রকে উতলে দেব, আসমান ফেটে চৈচাল্লা হয়ে যাবে। আল্লাহ এইখানেও যত জায়গায় জাহান্নাম জান্নাতের কিয়ামতের বর্ণনা করেছেন, আল্লাহ একটা জায়গাতেও তারিখ বলেননি। কিয়ামতটা কবে হবে আল্লাহ কোরআনে স্পষ্ট করলেন, হে আমার নবী, তুমি তোমার উম্মত উম্মতিকে পৃথিবীর মানুষকে জানাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 2012 সাল, কত সাল বললাম? 12 সাল। এই 2012 সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক তিনি বলেছিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যারা মোবাইল ঘাটে খবর দেখে তারা জানবে। কিন্তু আজও ধ্বংস হয়েছে? হয়নি। আমি তখন এই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, মুর্শিদাবাদের রেজিনগরের মাটিতে বলেছিলাম, যে বলেছে যে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে লেগেছে। গাঁজা খেয়েছে না হলে মদ খেয়েছে। আজও কিন্তু পৃথিবী ধ্বংস হয়নি। মিথ্যাবাদী, মিথ্যা প্রচারক, এদের কাছ থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন। সবাই বলুন, আল্লাহ না চাইলে পৃথিবী কারো কথাই ধ্বংস হবে? আমার আল্লাহ চাইলে তবে হবে। আর আমার আল্লাহ যদি চায়, তোমার মতো 1 মাস পরমাণু মারতে হবে না। রাশিয়ার সঙ্গে 1000-এর বেশি দিন হয়ে গেল ইউক্রেনের যুদ্ধ। আমার আল্লাহর জন্য একটা সেকেন্ড খালি বলবে হয়ে যা, সঙ্গে সঙ্গে পৃথিবীটা তাছনাছ হয়ে যাবে। আমার আল্লাহ এতটা পাওয়ারফুল, জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর প্রয়োজন পড়বে না, সেকেন্ডে হয়ে যাবে সব, আল্লাহ যদি চাই। এটা মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এটা 2 নম্বর, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বড় কষ্ট লাগে। মায়েরা ভালো করে শুনবেন, বাচ্চা যদি না হয়, সন্তান হচ্ছে না 2 বছর 3 বছর, তো মায়েরা কোনো রাস্তা না পেলে দাওয়া এবং দোয়া, এই দুটো জিনিস ইসলামী শরীয়তে আছে, দাওয়া এবং দোয়া। আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে নেক সলে সন্তান দান করো। আল্লাহ আমার বাচ্চা হচ্ছে না, নামাজের পাটিতে কাঁদুন, আল্লাহ বাচ্চা দেন। আপনি দাওয়া করুন, ওষুধের প্রয়োজন ওষুধ খান। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের মেয়েরা বলছে হাতের তাবিজ বাঁধলে ছেলে হয়। ওষুধটা ডাক্তারে হাতে বাঁধতে দেয় না খেতে দেয়? কথা বলে না? ডাক্তার বলে পেটে খা, তবে পেটের প্রবলেমটা দূর হবে, তাই তো? আচ্ছা, ডাক্তারে যে জ্বরের ট্যাবলেটটা দেয় ওটা হাতে বাঁধতে বলে না খেতে বলে? খেতে বলে। অথচ আমাদের দেশের লোক জ্বর ছাড়াই ভণ্ডর কাছে তাবিজ নিয়ে। আমি বললি খারাপ বলবি, আমি আমার গলসি থানায় দেখিয়ে দেবো, ডাব গাছের শিকড় ভরে দিচ্ছে মাদুলিতে। লোকে বলছে হুজুর এটা পেলেন কোথায়? হুজুর বলছে আমি স্বপনে পেয়েছি। আমরা ওটা ওর ডাব গাছের শিকড় ঘরের। এবং মানুষ বিশ্বাস করে নিচ্ছে যে স্বপনে শিকড় পেয়েছে, কিন্তু জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়ে না, তাকে কোনোদিন নবীজি স্বপন দেখাবে? কথা বলেন। হারামখোর জুম্মাটাও পড়ে না, পিশাব করে পানিটাও লাই না, সে বলছে আমি স্বপন দেখব, স্বপনে পেয়েছি, নবীজি আমাকে দিয়েছে। নাউজুবিল্লাহ, কতগুলো দিয়েছে, এখনো শেষ হচ্ছে না, 5 বছর ধরে দিয়েই যাচ্ছে মাল। শিকড়টা একবারই হারাম। এই তাবিজ হচ্ছে শিরক। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার বাচ্চা হচ্ছে না, আপনার যদি যাকে মনে হবে এই লোকটা ইমানদার, তাকে বলবেন এই পানিটাই দম করে দেন। 11 বার সূরা ফাতিহা পড়বে, 4 কুল পড়বে, কোরআনের আয়াত পড়ে পানিতে দম করে দিবে ইমানদার ব্যক্তি। আল্লাহ চাইলে তোমার বাচ্চা হবে, না হলে পৃথিবীর সব মৌলবি যদি তাবিজ করে বাচ্চা হওয়ার চান্স আছে? নাই। বড় কষ্ট লাগে। আমাদের দেশে অনেক ভণ্ড আছে, কেউ কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারামখোরের একটাও বেটা নাই, বাস্তব বলছি। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হয়, কোনো মৌলবীর আর বিটি হবে? কথা বলেন। আরে আমাকে বক্তা বলে দাওয়াত দিয়েছেন, আমার 2টো বিটি, আমার তো সবই বেটা হতো। আর যদি
মৌলবীদের তাবিজে বেটা ছেলে হয়, তাহলে পঞ্চায়েতগুলো তো আমাদের দখলে হতো। ইসলামে কটা বিয়ে যায় যাচ্ছে কথা বলে না? চারটা বিয়ে করতাম, আর বছরে একটা করে 4টা বইয়ের ছেলে, বছরে 4টা, 4 10 কত? লাঠির জোর কার? পঞ্চায়েত কার? হুজুরের। এইটাই বুঝাতে পারছি না। যেমন আপনাকে বলে দিই, আপনাদের ইমাম সাহেব আছে এখানে? আপনি ইমাম সাহেব গেছেন, ইমামের বেতন কত? 10,000। আচ্ছা বলুন, ইমাম সাহেবের বেতন 10,000, আর এইখানে একজন বড় লোক প্রত্যেক দিন 50,000 টাকা রোজগার করে, সে এসে ইমামকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন ব্যবসা। তো তাবিজটা ইমামের আগে প্রয়োজন না তার? কথাটা বলে না? আমার কাছে যদি কেউ বলে যে হুজুর আপনি এত বড় বক্তা, আপনি ভাইরাল বক্তা, হুজুর একটা তাবিজ দেন যেন আমার কোটি টাকার ব্যবসা করি, সেটা যেন 2 কোটির হয়ে যায়, তো তার বুদ্ধি নাই। যদি আমার তাবিজে তুই যদি তোর ব্যবসা ডবল হবে, তা বর্ধমানের রাইস মিলগুলো তো আমাদের বাপ বেটার হতো। তাবিজ মারবো, একটা করে টেনে নেব। কথাটা বুঝতে পারেননি? এই আমাদের যুবকরা বুঝে না। 1 সপ্তাহ প্রেম করে, 2 সপ্তাহ প্রেম করে, এসে হুজুরের কাছে 3 দিন ফোন বন্ধ, কার? গার্লফ্রেন্ডের। ও হুজুরের কাছে হাজির, হুজুর কোনো উপায় নাই। আর যদি সেরকম হুজুর হয়, দেখে যে পয়সা পাওয়া যাবে, ওরে বাবরে, বলছে একটা হরিণের চামড়া আনতে হবে। হরিণের চামড়া ভারতে কোথায় পাবি? ও ছাগলের চামড়া নিয়েছে। কথাটা বুঝতে পারেননি? কেউ কেউ বলছে হরিণের চামড়া আনবি, তো হরিণের চামড়া পাওয়া যাবে কোথায়? কলকাতায়। ভারতে হরিণ খাওয়া নিষিদ্ধ না নিষিদ্ধ নয়? নিষিদ্ধ। আপনারা জানেন না? সালমান খান লুকিয়ে বেড়াচ্ছে, তাকে মারার হুমকি দিয়েছে হরিণ খাওয়ার কারণে। আর এই হুজুর বলছে হরিণের লাবি লিয়াই, হরিণের চামড়া নিয়াই, দিয়ে বলছে হুজুর আমি কোথায় পাবো, আপনি কিনে নেবেন। কত পড়বে? মোটামুটি 5,000 টাকা দাম পড়বে চামড়া। আর গিয়ে ওই মুচিরা জুতো সেলাই করে, তাকে বলছে ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ইলা মাদিয়ান আখার। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া ইলা মাদিয়ান আখার। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ইলা আখিরিল আয়া। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, জায়গা অনেক আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখে কিন্তু দৃষ্টিকটু লাগছে। হয় বসে যান, নাহলে বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন। শুলেও নেকি পাবেন, শোয়াটাও ইবাদত। ফজর পর্যন্ত ঘুমালে আপনি নেকি পাবেন, তাহাজ্জুদ পর্যন্ত ঘুমালে নেকি পাবেন। অর্থাৎ হয় বসে যান, নাহলে এখান থেকে সরে যান, দুটোর একটা। হয় বসুন, নাহলে সরে যান। আরে ফাংশন হলে দাঁড়িয়ে দেখতে হয়, ড্যান্স করবেন, কোমর দুলাবেন, এটা তো জলসা। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। ও বাজার থেকেও শোনা যাচ্ছে, আপনি ওখানেও শুনতে পাবেন। তো সবাই আজকে নিয়ত করুন, আমরা মমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মমিন, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। আমাদের দেশের লোক মনে করে আমি গরুর মাংস খাই আর মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি মানে আমি মুসলিম। আমি একবার মাথা ঠুকি মানে আমি মুসলমান। পৃথিবীতে মাথায় রাখবেন, পৃথিবীতে নাস্তিক ছাড়া, যারা ধর্মে বিশ্বাসী নয়, তারা ছাড়া যারা ধর্মে বিশ্বাসী তারা সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পাথরের কাছে, কেউ মূর্তির কাছে, কেউ গাছের কাছে, কেউ কবরে, কেউ অগ্নির কাছে, কেউ পানির কাছে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে। যার আস্থা, যার বিশ্বাস যেখানে, সে সেইখানে মাথা ঠুকে। ওই জন্যে আল্লাহ কোরআনে শর্ত রেখেছেন। দেখুন, এই দেখবেন ফুটবল টুর্নামেন্ট হয় এই শীতকালে, বিভিন্ন গ্রামে হয় না, হয় না ফুটবল খেলা? আমার গ্রামেও হচ্ছে এখন ফুটবল খেলা। আজকে একটা সেমিফাইনাল ছিল। তো আমি খেলা দেখি না, ভালো লাগে না, কখনো কখনো সময় পেলে গিয়ে দেখি। তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, তো মুসলিমদের ছেলেরা গেছে, যুবকরা সব দেখতে। তো আসরের নামাজের সময় হাফ টাইম হয়েছে। তো তাদের সঙ্গে একজন চাচা ছিল পাড়ার, বলছে চাচা আসরের নামাজটা পড়িনি। বলে হ্যাঁ, এক কাজ কর, পড়। তাহলে চ উজু করে পড়। উজু করে দাঁড়িয়েছে, চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। ছেলেরা নামাজে সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক। ও তখন তাদিকে ফতোয়া দিচ্ছে, বে আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ সব দিকেই আছে। এরা মনে করলে চাচার মতো মুফতি আর সমাজে নাই। এই যখন ফতোয়া দিয়েছে, কথাটা ঠিকই, আল্লাহ সব দিকেই আছে। একটা মোবাইল কারু পড়েছিল, এখানে জমা পড়েছে, আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন। যাই হোক, তো শর্ত, আমরা যেমন অনেকে বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পড়ি না কথা বলেন, কিন্তু মুখটা, কথাটা ভুল, কাজটা ঠিক আছে। কথাটা কি ভুল? মুখ হবে কিবলামুখী। আমরা কাবার পূব দিকে আছি, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি। কাবার যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণে আছে তারা উত্তরে, যারা পূবে পশ্চিমে আছে তারা পূব দিকে। শর্ত রাখা হয়েছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। এটা হচ্ছে সহি কথা। পশ্চিম দিকেটা, কথাটা ভুল, কাজটা ঠিক। চলুন এরপর আপনাকে বুঝাই। এই যখন বর্ষাকাল আসে, বগরা দেখেছেন? চাষ দেওয়ার পরে বগরা মাঠে ঠোকর মেরে মাছ ধরে না? মাথাটা মারে। আর ওইটা দেখে, বগের মাথা ঠোকা দেখে যদি কেউ মনে করে শালা বগ নামাজ পড়ছে, তাহলে তার থেকে বড় মূর্খ কেউ আছে? বগ কিন্তু নামাজ পড়ে নাই, ও মাথা ঠুকছে মাছ ধরার জন্যে। আর আপনার নিয়ত হচ্ছে না, বগটা বড় ইমানদার, ও নামাজ পড়ছে। তো আপনি মূর্খ, নাহলে অশিক্ষিত। কোরআন খুলুন। যদি বলেন
মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য কি কি শর্ত লাগবে? সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর, লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নম্বর 1, আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস। হে আমার নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস আনা। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর এইখানে একটা কথা ঢুকাচ্ছি, এটাও কোরআনের কথা। আমরা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি না পড়ি না? কথা বলেন। আচ্ছা, সেইখানে পৃথিবীর যতগুলো দলের মুসলমান আছে, যারাই কোরআনের এই সূরা ফাতিহা নামাজে পড়ে, আমাদের ওয়াদা কি হয়? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহায় মানুষ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওয়াদা করে। আপনি বলুন, এই ওয়াদা করার পরে কোন মুসলমান যদি আল্লাহ ছেড়ে গাছতলায় বিশ্বাস করে, কোন মুসলমান আল্লাহ ছেড়ে কবরে বিশ্বাস রাখে, আল্লাহ ছেড়ে কোন ঢিপিতে বিশ্বাস রাখে, আল্লাহ ছেড়ে কোন মাটির তৈরি ঘোড়ায় বিশ্বাস রাখে, সে আর মুসলমান থাকবে না অমুসলিম হবে? ইমানদার থেকে বঞ্চিত। দুটো জিনিস, এক হচ্ছে আল্লাহ ওয়াদা করালেন মুমিন হওয়ার জন্য নাম্বার 1 শর্ত, এক আল্লাহর প্রতি বিশ্বাস। এক আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনি ওয়াদা করছেন নামাজে শুরুতে, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে ওয়াদা করছেন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। এই যে ওয়াদা, আপনি কি ওয়াদার ওপরে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন? শুধু তাই নয়, মুমিন হতে গেলে দ্বিতীয় নম্বরটা শুনেলেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি। মরণের পরে আর একটা জীবন আল্লাহ রেখেছেন, এইটার ওপরে বিশ্বাস আনতে হবে। আমাদের দেশে শুনেলেন সনাতনী ভাইদের বিশ্বাস পুনর্জীবন, মরে যাওয়ার পরে আমরা আবার ফিরে আসি। আর মুসলমানের বিশ্বাস, ইমানদারদের বিশ্বাস হচ্ছে পুনরুত্থান। দুটো শব্দ একই রকম বলতে, দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে। আসমান আর জমিনের ফারাক। একজন বললে পুনর্জীবন, মরে যাওয়ার পরে আবার আমরা ফিরে আসব। আর আল্লাহ কোরআনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা বার্তা দিলেন পুনরুত্থান। আপনি মরে যাওয়ার পরে আর ফিরে আসার রাস্তা নাই। আল্লাহ আবার কিয়ামতের দিনে মানুষকে পুনরায় জীবিত করে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা কতটা গ্রহণযোগ্য, তার কয়েকটা প্রুফ আছে কোরআনে, কয়েকটা দলিল আছে, মারাত্মক দলিল। সূরা কিয়ামা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেঈমান কাফেররা নবীজিকে একাধিকবার প্রশ্ন করেছে। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। কিয়ামত কবে হবে? যেমন আমাদের দেশের লোক দেখুন, একটা বিশ্বাসযোগ্য মানুষ যদি কোনো কথা বলে দেয়, মানুষ সেটার উপরে বিশ্বাসীতে দাঁড়িয়ে যায়। দাঁড়াই না? বিশ্বাসযোগ্য লোক, তাকে আপনি ভালোবাসেন, আপনি মহব্বত করেন। ইয়াসিনকে ভালোবাসেন, ইয়াসিন একটা ভুল কথা বলে দিল, বার্তাটা আপনার কাছে ঠিক মনে হলো। গত বছরে রমজানুল মুবারকের মাস, বাংলাদেশের একজন বক্তা রমজান মাসের 3টে রোজা না 4টা রোজা হবে, তিনি বয়ান করলেন কি, ভাইরা মায়েরা বোনেরা, 15ই রমজান শুক্রবার, 15ই রমজান জুম্মার দিন পড়েছে। আল্লাহর নবীর হাদিসে আছে মাসটা হবে রমজানের মাস, আর জুম্মার দিন 15ই রমজান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না?
আছে না ধ্বংস হয়েছে? আছে। এইখানে আপনাকে বুঝতে হবে কোরআনকে ফলো করুন। এই মূর্খ বক্তার বলার আগে কোরআন স্টাডি করা, কোরআন হাদিসের দরকার ছিল। 5টা জিনিসকে আল্লাহ মারাত্মকভাবে গোপন করলেন। পৃথিবীর সমস্ত নবী, পয়গম্বর, রসুল, ওলি, আউলিয়া, গোস, কুতুব, আবদাল, মৌলবি, মোল্লা, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, সকলের কাছ থেকে 5টা জিনিসকে গোপন করলেন। কটা বললাম বাবা? 5টা। কোথায় আছে? সূরায়ে লুকমান। কোন সূরা বললাম? সূরায়ে লুকমান, একবারই শেষ আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা নিজে বললেন, তার দলিলও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা একটা মারাত্মক প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। একবার বলুন কিয়ামতটা কবে হবে, মানুষকে জানিয়ে দেন তারিখটা। আল্লাহর কসম, আল্লাহ এখানে উত্তর দিয়েছেন, কিন্তু তারিখটা নবীকে বলেননি। উত্তর দিয়েছেন, কি উত্তর? বর্ণনা দিয়েছেন। চলুন, আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? কথা বলে না? চাঁদের জায়গা বিক্রি হচ্ছে। এ দামি দামি আর্টিস্ট, দামি দামি কোটিপতিরা কিনছে। কেন? তাদেরকে বৈজ্ঞানিকরা টোপ দিয়েছে, নাসার বৈজ্ঞানিকরা, চাঁদের জায়গা কিনো, পৃথিবীতে ৩য় বিশ্বযুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হবে। ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, যে প্লেনটা চাপে কয়েক হাজার কোটি টাকা দাম, প্লেনটা এমনভাবে তৈরি করা হয়েছে, ও যদি প্লেনের ওপরে থাকে, মিসাইল মারলে মিসাইল মিস্টেক করবে, প্লেনের এতটুকু ক্ষতি হবে না। গুলি মারলে, যদি গ্রাউন্ড জিরো থেকে গুলি করা হয় AK-47 দ্বারা, সে কাঁচটাকে ভেদ করার মতো ক্ষমতা এখনো পৃথিবীতে গুলি তৈরি হয়নি, বৈজ্ঞানিকরা করেনি। যদি পরমাণু হামলা হয় আর সে যদি তার প্লেনে থাকে, তার প্লেনের এতটুকু আঁচ আসবে না পরমাণুর। তারা বললে পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে, ৩য় বিশ্বযুদ্ধ মানে বিনাশ করা যুদ্ধ হবে। তাই তোমরা চাঁদে জায়গা কিনো, যখন বুঝতে পারবে যে পরমাণু যুদ্ধ হচ্ছে তোমরা চাঁদে পালিয়ে যাবে। কিন্তু যে মাল কটা যাবে তাদের বিপদ বেশি। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে ফুঁক দেবেন, ওপরকার মাটি 40 গজ নিচে চলে যাবে, ধ্বংস হবে পৃথিবীটা। কোরআন খুলুন। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা বলেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামতটা কবে হবে বলুন। আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, তাদিকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কোরআন, তোমাদের চোখগুলো স্থির হবে সেই দিনে, যেদিনে তোমরা দেখতে পাবে কি? শুনেলেন? আশ্চর্য, চোখ স্থির কাকে বলে? আপনি যদি সকালবেলায় উঠে চাপড়া টাউনে যান, টাপড়া বাজারে মাছ কিনতে গেছেন, আর দেখলেন মার্কেটে এসছে একটা 25 কেজি ওজনের কাতলা, আপনার কি হবে? ও আল্লাহ! চোখটা বেরোবে না? বেরোবে না। চোখ দাঁড়াবে না? দাঁড়াবে না। এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো আসমানের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেয়া হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব, পৃথিবীটা তছনছ হয়ে যাবে।